বাংলার শীত মানেই স্মৃতি, আর সেই স্মৃতির স্বাদ পিঠা। গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব। শনিবার বিয়ানীবাজার পৌর শহরের উত্তর বাজারে প্রেস ক্লাব কার্যালয়ের সামনে আয়োজিত এই উৎসবে সকাল থেকেই সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। কেক কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওমর ফারুক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পিঠা উৎসব বাঙালির চিরায়ত সংস্কৃতির অংশ। হারিয়ে যাওয়া ঐতিহ্য লালন করলে নতুন প্রজন্ম প্রযুক্তির পাশাপাশি নিজ সংস্কৃতির প্রতিও আগ্রহী হবে। বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন 2026 কর্তৃক আয়োজিত দ্বিতীয় পিঠা উৎসব আমি পরিদর্শন করেছি। আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে এই পিঠা উৎসব যারা আয়োজন করেছেন তাদেরকে, কারণ আপনারা জানেন যে শীতের শেষে নতুন ধানের গুড়ি আসে, শীতের গুড় আসে এবং এটা আমাদের সমাজের একটা ঐতিহ্য এবং এই ঐতিহ্যটাকে আপনারা এই বিয়ানীবাজার বাসী নিকট তুলে ধরেছেন। তো করে আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এই বর্তমান প্রজন্ম এটা দেখবে এবং এটা আমাদের পিঠা উৎসব আমাদের একটা ঐতিহ্যের অংশ। আমরা এই ঐতিহ্যকে তুলে ধরার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। স্টলে গ্রামীণ ঐতিহ্যের নানা স্বাদের পিঠা ছিল, ডিমপুরি, পুলি পিঠা, রোল সহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার পাশাপাশি ছিল বিভিন্ন ফ্লেভারের কেক। এছাড়াও দর্শনার্থীদের আকর্ষণ করে হ্যান্ডমেড চুড়ি, জিপসামের তৈরি সামগ্রী ও চানা পোলাও সহ নানা ধরনের খাবার। সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসব প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘট মিলন মেলায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি হাসান শাহরিয়ার ও সাধারণ সম্পাদক মিলাদ মোহাম্মদ জয়নুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আজকের এই পিঠা উৎসব খুবই চমৎকার হয়েছে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে আমাদের পিঠা উৎসবে আমাদের ঐতিহ্যের কিছু পিঠা এখনো আছে এবং আরো আধুনিক সময়ের পিঠাগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা আশা করব পরবর্তীতে পিঠা উৎসবের আয়োজন যাতে আরো একটু আড়ম্বরভাবে করা হয়। পেশাগত কাজের বাইরে এসে বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যে একটি ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করেছে পিঠা উৎসব, এর জন্য এই সংগঠনের কর্মকর্তা এবং সদস্যবৃন্দ যারা রয়েছেন তাদেরকে বিয়ানীবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা যতটুকু জেনেছি এবারের আয়োজনটি বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিতীয় আয়োজন। এই ধারাবাহিকতাটা যাতে বজায় থাকে এবং প্রতি বছরই যাতে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ ধরনের আয়োজন করে তার জন্য তাদেরকে আমরা অনুরোধ করি এবং এই যে বাঙালির চিরায়ত সংস্কৃতি পিঠা উৎসব, এই যে বিভিন্ন রকমের পিঠা রয়েছে এগুলোর সাথে যাতে আমরা পরিচিত হতে পারি, আগামী প্রজন্ম বা স্টুডেন্টরা যাতে পরিচিত হতে পারে সেই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কাছে অনুরোধ জানাই। পরিশেষে এই ধরনের একটি সুন্দর চমৎকার আয়োজন যারা করেছেন তাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পর্যায়ে আমরা পিঠা উৎসবের আয়োজন করেছি। এই ইতিপূর্বে আমরা উদ্বোধন করেছি। আমাদের এখানে যারা স্টল নিয়ে আসছেন তাদেরকে সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আমরা ধারাবাহিকতায় প্রত্যেক বছরই আমাদের পিঠা উৎসবের আয়োজন করা হবে। আপনারা সবাই সহযোগিতা এবং দোয়া করবেন। দেখা যাচ্ছে এখন প্রতিটা প্রায় হাই স্কুল যে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়, প্রায় সব স্কুলেও আয়োজন করা হয়। আমি সবার কাছে রিকোয়েস্ট করব প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব বিদ্যালয়গুলোতে এই পিঠা উৎসবটা আয়োজন করা লাগে, শীতকালীন পিঠা উৎসব। এতে করে যে চুঙ্গাপুড়া কিংবা আমরা গ্রামীণ যে পিঠা যেগুলো আছে এগুলা নতুন প্রজন্ম দেখবো, জানবো যে এগুলা কি, এই জিনিসটা তার কাছে জানাইয়া দেওয়া লাগে। আমাদের এই আয়োজনটা করতে হইবে। যারা আছে আমরা সিনিয়র যারা আসুন, ওই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তা যারা আসুন, তারা যদি এটা করেন আমার মনে হয় যেমন ভালো হবে, হারিয়ে না যাওয়া লাগে সবে এই জিনিসটা উদ্যোগ নেওয়া উত্তম। সাংবাদিকতার পাশাপাশি বিয়ানীবাজার জার্নালিস্টরা সবসময় ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরে রাখে। এরই ধারাবাহিকতায় গত বছর আমরা প্রথম পিঠা উৎসব করেছিলাম, আমাদেরকে অনেকে সাধুবাদ জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবছরও আমরা এই পিঠা উৎসবের আয়োজন করেছি। হারিয়ে যাওয়া পিঠা পুলিকে ধারণ করে আমরা এই উৎসবটাকে আয়োজন করেছি এবং সকাল থেকে ইতিমধ্যে অনেক স্টল এসে আমাদের এখানে যুক্ত হয়েছে এবং তারা অংশগ্রহণ করেছে, অনেক ধরনের পিঠাপুলি নিয়ে অংশগ্রহণ করেছে। প্রেস ক্লাবের সভাপতি এম এ ওমরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল হক দিলুর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য সৈয়দ মুনজের হোসেন বাবু, বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি সামিয়ান হাসান, সাদিক হোসেন এপলু, জসিমউদ্দিন, সহসাধারণ সম্পাদক আহমদ এহসানুল কাদির, সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন, আলম শাওন, সরোয়ার খান, অরুণ বৈদ্য, অজয় বর্মন, মুশফাক আহমদ, আরিফ হোসেন বাবুল, শুয়েব আহমদ, সালে আহমদ, আবুল হাসান আহমদ, মুমিনুর রহমান রিপন, আবু ইনাম সাঞ্জু, বায়েজিদ মাহমুদ সহ আরো অনেকে। উৎসব কমিটির আহ্বায়ক ইমাম হাসানাত সাজু ও সদস্য সচিব আবুল কাদির রাজু আগত অতিথিদের অভ্যর্থনা জানান। পিঠা বিশেষ করে আমরা শীত বেশি খাই, আর যেহেতু এখন শীত চলে সবেও প্রত্যেকের গরুও পিঠা খাই আর স্বাভাবিক, কিন্তু এটাই লাগে এটা উৎসব মুখর একটা পরিবেশনের মাধ্যমে আমরা আজকে উদযাপন করি। আর বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটা আয়োজিত হয়েছে, তো যারা একটা আয়োজন করছেন সবাই ধন্যবাদ। কারণ পিঠা
এটা হইলে কি আমরা বাংলার ইতিহাস ঐতিহ্যর দ্বারক এবং বাহক। এই জিনিসটা তুলিয়া দর্শন সুন্দরভাবে আমরা বিয়ানীবাজারের মানুষ যারাও আছেন সারা বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পিঠা উৎসব আইবা, দেখিয়ে যাইবা, খাইয়া যাইবা। এটা জাস্ট আসলে কোনো বিজনেসও নাই, এটা একটা উৎসব মুখর একটা পরিবেশের সৃষ্টি করে, আর কিছু নাই। বাট সবাই একটু এনজয় করলাম, মজা করলাম। বাঙালি সংস্কৃতির একটা চমকপ্রদ অধ্যায় হচ্ছে পিঠা। শীত মৌসুম আসলেই বাঙালি পিঠা প্রেমী হয়ে ওঠে। জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিয়ানীবাজারে আজকে যে পিঠা উৎসবের আয়োজন করছে নিঃসন্দেহে প্রশংসনীয়, যদিও ছোট পরিসরে। আমাদের আশা থাকবে তারা ভবিষ্যতে এটা কন্টিনিউ করবে এবং তার সঙ্গে আমাকে আমার প্রতিষ্ঠান মাইলস্টোন বিয়ানীবাজারকে সম্পৃক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে ব্যতিক্রমী ধর্মীয় একটা উৎসব আইসি পিঠা উৎসব আমরা বিয়ানীবাজার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে পিঠা উৎসব করার গেরি আমরা শীতকালীন আমি ধন্যবাদ জানাই আর জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এত সুন্দর একটা আয়োজন করা লাগে। কারণ আমরা জানি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিন্তু আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পাই, পাশাপাশি আমরা সাংবাদিক ভাই নকল সবসময় কর্মব্যস্ততা থাকেন, একটা আনন্দ এবং ফুর্তির একটা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য আমি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি হিসাবে আমার পক্ষ থেকে এবং আমার 11 নং লাগতা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আয়োজকরা জানান এই উৎসবের মূল লক্ষ্য শুধু খাবারের আয়োজন নয়, বরং স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করা। তারা আশা প্রকাশ করেন ভবিষ্যতেও এমন আয়োজন বিয়ানীবাজার সংস্কৃতি চর্চা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুমিয়া জাহান, ইভা, সিলেট 21।